হাওড়া স্টেশনে চালু হলো নতুন প্ল্যাটফর্ম 24 নম্বর প্ল্যাটফর্ম। আর এটি চালু হওয়ায় যাত্রীদের সুবিধা বাড়বে বলেই আশা করা হচ্ছে। 635 মিটার দীর্ঘ এই প্ল্যাটফর্মে বড় ট্রেন সহজে দাঁড়াতে পারবে। তবে কি এতে সত্যি ভিড় কমবে? ভবিষ্যতে যাত্রী বাড়লে কি আরও উন্নতি করা হবে? এই নতুন উদ্যোগে কতটা দীর্ঘমেয়াদী উপকার দেবে সেটাই এখন দেখার বিষয়। যাত্রী পরিষেবা উন্নত করতে হাওড়া স্টেশনে চালু হলো নতুন 24 নম্বর প্ল্যাটফর্ম। সোমবার এটি আনুষ্ঠানিকভাবে যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই নতুন প্ল্যাটফর্মে সহজেই 24 ও 26 কামরার দূরপাল্লার ট্রেন দাঁড়াতে পারবে, যা যাত্রীদের জন্য বড় সুবিধা এনে দেবে। এর আগে 9 নম্বর প্ল্যাটফর্ম ছিল হাওড়া স্টেশনের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, কিন্তু দীর্ঘ দূরত্বের ট্রেন পরিচালনায় সেখানে নানা সমস্যা দেখা দিত। সেই কারণেই নতুন এই প্ল্যাটফর্ম নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় 3 কোটি টাকা ব্যয়ে তৈরি এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্রায় 635 মিটার, যা স্টেশনের অন্যতম দীর্ঘ প্ল্যাটফর্ম হিসেবে ধরা হচ্ছে। রেল সূত্রে জানা গিয়েছে, মূলত দূরপাল্লার ট্রেন চলাচলের সুবিধার জন্যই এই প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এর ফলে স্টেশনের অন্যান্য প্ল্যাটফর্মের উপর চাপ অনেকটাই কমবে। সোমবার উদ্বোধনের পর থেকেই ধাপে ধাপে এখানে ট্রেন চলাচল শুরু হয়েছে। পূর্ব রেল আগেই হাওড়া ডিভিশনের পরিকাঠামো উন্নয়নের জন্য একাধিক প্রকল্প ঘোষণা করেছিল। সেই পরিকল্পনা অংশ হিসেবেই এই নতুন প্ল্যাটফর্ম চালু করা হলো। এছাড়া 10, 11, 12, 13 এবং 16 নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজও চলছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে যাত্রীর সংখ্যা বাড়লে এবং ট্রেন চলাচল আরও বৃদ্ধি পেলে এই প্ল্যাটফর্মে অতিরিক্ত সুবিধা যোগ করা হবে। সব মিলিয়ে নতুন 24 নম্বর প্ল্যাটফর্ম চালু হওয়ায় হাওড়া স্টেশনে যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বস্তিদায়ক হবে বলেই আশা করা হচ্ছে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।